নামটা মেসির বলেই তো এমন পাগলামি দেখা সম্ভব, নয়তো কি আর কেউ 17,000 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে পাড়ি দেয়? সেটাই তো এখন দিচ্ছে তিন বন্ধু, কারণ লিওনেল মেসিকে দেখতে প্রস্তুত শেষ বিশ্বকাপে। সময় তো আর হাতে আছে মাত্র 2 মাস। 17,000 কিলোমিটার তো আর কম কথা নয়, তাই প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। যাত্রা তো আমেরিকার উদ্দেশ্যে, যেখানে দেখা মিলবে লিওনেল মেসির। ফুটবলের প্রতি ভালোবাসা কতটা গভীর হতে পারে, এই প্রশ্নের উত্তরটা তত্ত্বে নয়, কাজে দেখিয়ে দিচ্ছেন তিন আর্জেন্টাইন বন্ধু। প্রিয় দলকে সমর্থন দিতে তারা সাইকেলে চড়ে পাড়ি দিচ্ছেন প্রায় 17,000 কিলোমিটার। গন্তব্য যুক্তরাষ্ট্রের কানসাস। এত দীর্ঘ পথ, তবু ক্লান্তির চিহ্ন নেই তাদের মধ্যে, বরং রোমাঞ্চ আর উত্তেজনাই যেন চালিয়ে নিচ্ছে পুরো যাত্রা। 16 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। সেই ম্যাচে গ্যালারিতে থাকাই তাদের স্বপ্ন। এই অভিযানে রয়েছেন ভিসেন্তে কনকুলিনি, মিগুয়েল সিরিও ও ইয়ামান্দু মার্তিনেজ। কেন এমন দুঃসাহসিক পরিকল্পনা সেটা জানাতে গিয়ে কনকুলিনি বলেন, দলকে সমর্থন দেওয়াটা অবশ্যই একটা কারণ, কিন্তু আসল বিষয়টা হলো এই যাত্রা নিজেই। আমরা ইতোমধ্যে মেক্সিকো সহ 16টা দেশ ঘুরে ফেলেছি, এখন শুধু যুক্তরাষ্ট্রে পৌঁছানো বাকি, যেখানে কানসাস সিটিতে খেলবে আর্জেন্টিনা। ভিসেন্তে, সিলিও আর মার্তিনেজ তিনজনই আর্জেন্টিনার গুয়ালেগুয়াইচু শহরের বাসিন্দা। শহরটি বুয়েনোস এইরেস থেকে প্রায় 248 কিলোমিটার উত্তরে, উরুগুয়ে সীমান্তের কাছাকাছি। 2025 সালের 16 আগস্ট তারা এই দীর্ঘ যাত্রা শুরু করেন, আর এখন অবস্থান করছেন মেক্সিকোতে। পুরো সফরটি 10 মাসের মধ্যে শেষ করার লক্ষ্য তাদের। এরই মধ্যে গুয়েতেমালা, হন্ডুরাস, কোস্টারিকা, পানামা, ইকুয়েডর, পেরু ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ ঘুরে ফেলেছেন তারা। কলকুলিনির মতে এই ভ্রমণের সবচেয়ে উপভোগ্য দিকটাই হলো পথের অভিজ্ঞতা। এত দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে তারা বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছেন, খুঁজে পেয়েছেন নতুন নতুন বিকল্প রাস্তা। আর দিনের পর দিন সাইকেল চালাতে চালাতে নিজেদের শারীরিক সক্ষমতাও বেশ ঝালিয়ে নিয়েছেন। ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ফুটবল প্রেমী তাদের পরিকল্পনার কথা বলতে গিয়ে জানান, শুরুতে তারা উত্তর ও দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করা প্যান আমেরিকান হাইওয়ে ধরে একটি সাধারণ রুট ঠিক করেছিলেন। তবে সেটি ছিল কেবল প্রাথমিক একটা ধারণা। পথে বের হওয়ার পর বাস্তবতা অনেক কিছু বদলে দেয়। কোথাও সুন্দর, কোথাও শহর ঘুরে দেখার সুযোগ, কোথাও কম উঁচু পথ বেছে নেওয়া, আবার কখনো স্থানীয় মানুষ কিংবা অন্য সাইক্লিস্টদের পরামর্শ, সব মিলিয়ে বারবার তাদের নির্ধারিত পথ বদলাতে হয়েছে। সব মিলিয়ে 17,000 কিলোমিটার পাড়ি দিয়ে ম্যাচ দেখতে যাওয়া, এটা শুধু মেসি ও আর্জেন্টিনার জন্যই এমন ত্যাগ সম্ভব।